এই শীতের দিনে সবথেকে বিরক্ততম কাজ হলো আমার সকালে উঠেই রান্নাবান্না করা। তো যাই হোক, বরের ডিউটি আছে, করে তো দিতেই হবে, আর ডিউটি কাছে নেই, একটু দূরে আছে। তাই জন্য আজকে ভাত খেয়ে ওকে যেতে হবে। দুপুরের দিকে তো খেতে আসতে পারবে না, আর বাইরে সেরকমভাবে খাবারও খাবে না, কারণ নিরামিষ তো সেইভাবে পাবে না, তাই জন্যই। তো দেখো, হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকালে 7টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমেই রান্নাটা আগে শুরু করেছি। প্রথমে বললো যে খেয়ে যাব না, ডিউটি কাছেই পড়বে। পরে ফোন আসলো, জানতে পারলো ডিউটিটা একটু দূরেই আছে, সাগরদিঘিতে। তাই প্রেসারেই আমি ভাতটা বসালাম। আর প্রেসারে ভাত না আমি খুব কমই করি। প্রেসারে ভাত করতে গেলে জলের আন্দাজটা একদমই বুঝতে পারি না, হয়তো কোনো সময় কম হয়ে যায়, নয়তো বা কোনো সময় বেশি। আর বেশি হয়ে গেলে তো মানে প্রেসার থেকে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে, তাই জন্য প্রেসারটাও যেমন নোংরা হয় তেমন গ্যাসটাও নোংরা হয়ে যায়। তো যাই হোক, প্রেসারে ভাত বসিয়েছিলাম, কিন্তু আলু দিতে ভুলে গেছিলাম। ও বলেছিল যে আমি আলু সিদ্ধ ভাতই খেয়ে যাব, সকাল সকাল তেমন কিছু আর রান্না করতে হবে না। ওই যে আলু দিতে ভুলে গেছি। আর এখন আমি কি রান্না করব? ভাগ্যিস কালকের মশলাটা বাটা ছিল, আর ছিল পনির। ওই পনির আর আলু দিয়েই আমি একটু রান্না করে দিলাম, সেটাই ও খেয়ে নিল। এদিকে বাবুও ঘুম থেকে উঠে গেছে, এখন বাবুকেও ঘুম থেকে তুলতে হবে, ব্রাশ করাতে হবে, ও চলে যাক তারপরেই। তো দেখো, এই যে আবার টিফিনও দিতে হবে। আবার দুপুরের দিকে কি খাবে, সেই তো সন্ধ্যের সময় আসবে বললো। তো ওই যে টিফিনে পাউরুটি, জ্যাম আর একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিয়ে দিলাম, সেটাই দুপুরের দিকে আবার খাবে। মানে খুব সকালেই খেয়ে গেলে তো দুপুরে স্বাভাবিক খিদে তো লাগবেই। বাবুও তো ঘুম থেকে উঠে গেছিলো। আর এই যে দেখো, যখন মাম দিতে আসে তখন দেখে বাবার জ্যাকেটের চেনটা খোলা। তো ওটাই এখন ঠিক করতে ব্যস্ত, কেন চেনটা খোলা পুরোটাই লাগিয়ে দিচ্ছে। তো ওই যে এখন আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই আছে, কারণ স্কুটি নিয়ে যাবে না, গাড়িতে করেই যাবে। আর ডিউটির টাইমও হয়ে যাচ্ছে, তাই জন্য খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লো। স্কুটি নিয়ে গেল না, একদম হেঁটেই গেল। তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেল। এখন আমার কাজ বাবুকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসানো। তো ও আজকে নিজে নিজেই ব্রাশটা করে নিচ্ছে। এক এক দিন না খুব সুন্দরভাবে নিজে নিজেই করে নেয়, আবার এক এক দিন একটু নকশামি করে, তখন মানে আমাকে করিয়ে দিতে হয়। তো দেখো, ও নিয়ে নিয়ে ব্রাশ করে নিল। তারপরে ওকে ভাত খাইয়ে দিয়েছি, যেহেতু আজকে সকালে ভাত হয়ে গেছিলো, ওই জন্য ভাতটাই খাইয়ে দিয়েছি। আর ওই যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে বাবুকে একটু ওই যে কাজলের টিপ দিয়ে দিলাম। আর এটাই এখন আয়না নিয়ে দেখছে যে আমাকে ভালো লাগছে কিনা। তারপর এই যে বইপত্র নিয়ে পড়তে বসাবো একটু। কালকের ব্লগে তো তোমরা দেখলেই বই টই সব কিনে এনেছিলাম। এর আগেও বাবুর অনেকগুলোই বই কিনা হয়ে গেছে, তবে একটাও মানে আর নেই। মানে বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে না সবগুলো নষ্ট করে দিয়েছিল, তাই জন্যই মানে একটু ভালো ভালো বইগুলো নিয়ে আসলাম। তো দেখো, এই বইটাটা খুব সুন্দর আছে। মানে এটাতে সব ফ্লাওয়ার, ফ্রুটস, অ্যানিমেল সবগুলোরই বড় বড় করে ছবি দেওয়া আছে, আর নামগুলো দেওয়া আছে। তো এটা খুব মনে হলো কাজের হবে, তাই জন্য। আর এদিকে দেখো, একটা ওই হ্যান্ড রাইটিংয়েরও বই নিয়ে এসেছি, ওই যে ডট ডট করে দেওয়া থাকে লিখে যে। আর একটা ওই যে রাইমস আর ছড়া দুটো একসাথেই আছে, বাংলা ইংরেজি। তো ওটা একটা নিয়ে এসেছি, আর একটা গল্পের বই নিয়ে এসেছিলাম। গল্প শুনতে এত পরিমাণ ভালোবাসে যে ঘুমানোর আগে প্রতিদিনই ওকে একটা করে গল্প বলতে হবে। গল্প পড়িয়ে সঙ্গে সঙ্গে যদি আমি কোশ্চেন করি, সেটারও কিন্তু একদম অ্যান্সার দিয়ে দেয়। এদিক থেকে দেখছি বাবু কিন্তু খুব মানে মনে রাখতে পারে। তো দেখো, এই যে লেখার জন্য রুল পেন্সিল এনে দিয়েছি, সেটা নিয়েই এখন বেশি ব্যস্ত। তো দেখো কি কি পড়ে। পাইনাপেল, জ্যাকফ্রুট, বানানা, এত নকশা করে বলে হবে। লিচি, গুয়াভা, গ্রিন কোকোনাট, পাইনাপেল। তো এই যে সন্ধ্যের দিকে চলে এসেছিলো, আর আসা মাত্রই বাবার সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে নিয়েছে যে ওকে এখন মানে বেড়াতে নিয়ে যেতে হবে, দুপুর থেকে কোথাও যেতে পায়নি। তো ওই যে আসা মাত্রই ওকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো। মানে দিনে একবার মানে বাইরে ওকে ঘুরতে যেতেই হবে। তো তাই জন্যই বললাম যে ওই যে ওই রাস্তাটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, আর দোকানেও যদি কিছু নিতে চায় তো দোকান থেকে কিছু নিয়ে আসবে। তো ও যাক, আর আমি এদিকে বিছানাতে না ঘুমিয়েই ছিলাম, তাই জন্য এখন উঠার ইচ্ছা করলো না। ওরা যখন ঘুরে টুরে আসবে তখন উঠে টুটে চাটা। তো যাই হোক, ওই যে সন্ধ্যের সময় ঘুরিয়েও নিয়ে চলে আসলো। এদিকে চাটা খেয়ে বাবুকে যেটা সরস্বতী পুজোতে পরার জন্য যেটা পাঞ্জাবি কিনেছিলাম, সেই পাঞ্জাবিটা একটু পরিয়ে ট্রাই করছিলাম যে হচ্ছে কিনা ঠিকঠাক। এর আগের বছরও না এইরকমই সাইজেরই পাঞ্জাবি হয়েছিল, মানে কি হচ্ছে যেটা। আর যদি ভিতরে একটা কোনো গেঞ্জি পরিয়ে পরাই তাহলে হবে না। তো ভাবছি এটাকে চেঞ্জ করে এক সাইজের বড় নিয়ে আসতে হবে। তো এই যে আবার রাত্রের খাবার দাবার করার জন্য মানে ভাত করব, যেহেতু ওই যে দুপুরে ভাত খাইনি, তাই জন্য ভাত খাওয়ার জন্য মনটা কেমনই করছে। তো ওই জন্য ভাত বসিয়েছি, আর মানে জলটা একটু গরম হয়ে এসছে, আর দেখছি গ্যাস শেষ। তো ভাবলাম আজকে বোধহয় আর কপালে ভাত জুটবে না। তো যাই হোক, তোমার দাদাভাই উপর থেকে
ইন্ডাকশানটা নিয়ে আসলো। ওরা না খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, প্রায় তখন 9টা না 9:30টার মতন বাজে। আমরা না একটু রাত্রে অনেকটা দেরি করেই খাই, তাই জন্য অনেকটা দেরি করেই ভাত বসিয়েছিলাম। আর গিয়ে দেখছি ওরা ঘুমিয়ে গেছে, তো ওদেরকে ডেকে তুলে ইন্ডাকশানটা নিলাম। তো আগে প্রথমে দুধটাই গরম করে নিলাম, দুধটা গরম না করলে তো নষ্ট হয়ে যাবে। তো দুধটা গরম করে নিয়ে ভাত বসাবো। এবার সমস্যা হচ্ছে ভাতটা বসাবো কিসে, ইন্ডাকশানে তো স্টিলের জিনিস ছাড়া বসে না, হাঁড়িতে তো হবে না, বাটির মতন ছিল সেটা ইন্ডাকশানে হবে। তো এটাইতেই আমি ভাতটা বসালাম, কী আর করা যায় বলো। তো ভাতটা যাই হোক কোনো রকমে নামালাম, ভাতটাতে তো মার গাড়লাম না, মার সহই ভাত নামিয়ে নিলাম। আর দিনের সবজি তো আছেই, আর ভাবলাম বেগুন ভাজা করব, শর্টকাটে হয়ে যাবে, কিন্তু ওই যে বেগুন ছিল না বাড়িতে, তাই জন্য এখন আলু ভাজা করতে হলো। তো এই যে আলু ভাজা করে নিব আর এই গরম গরম ভাত খেয়ে নিব। তো আজকে ডিনারটা আমাদের এইভাবেই সারলো। সারাদিন ভাত না খেয়ে রাত্রে যাই হোক ভাতটা কপালে জুটলো। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।